বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সকল রোজাদারগণ, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বাংলাদেশ জামাতে ইসলাম এবং তার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে, আমার সাথে আমার নেতৃবৃন্দকে এবং আমার সাথে আমার সফর সঙ্গীবৃন্দকে এই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আজকে এখানে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নয়, আমাদের বাইরেও এখানে অন্যান্য আরো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। এখানে আরো অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময় আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্যই প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। পরিশেষে আমি আবারও বাংলাদেশ জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম নায়েবে আমির শফিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পবিত্র রমাদান আল কারিমে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনে আমাদের সাথে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় সম্মানিত নেতৃবৃন্দ এবং ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী। আমি প্রথমেই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের উত্তম জাযা আপনাদের সকলকে দান করুন। আজকের এই দিনটা আমাদের কাছে দুইটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 36 জুলাই যে গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছিল, আমাদের তরুণ যুব সমাজের নেতৃত্বে, যাতে আমরা সকলেই দলমত নির্বিশেষে
সামিল হয়েছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসের 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের হাত ধরে ইতিমধ্যেই সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। এই সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে যে গত 18-19 বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের একজন নন্দিত ভালোবাসার মানুষ ছিলেন, কোরআনের ভাষ্যকার ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। 2013 সালের এই দিনটি এই জাতির জন্য আমি মনে করি একটি কালো দিন ছিল। এই ধরনের কোরআনের একজন সেবককে, ভাষ্যকারকে সেদিন একটি পারভার্টেড কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তার প্রতিবাদে শুধু আমাদের দলীয় কর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল।